মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। কালা তোমার একটা কথা স্পষ্ট হয়ে কই দিই, অন্তে খালুর লগে আর কোনোদিন কইলাম খারাপ ব্যবহার করতে না। বাবা রে বাবা, তার মানে তুমি কি বলতে যাচ্ছ আমি অসুন্দর? হ্যাঁ, তুমি আমাকে কেন বিয়ে করছো? আমার বাপের সম্পত্তির কারণে? নাউজুবিল্লাহ, যেই লোক নিজের বউকে অসুন্দর বলে অন্য বেটের রূপে হাবুডুবু খায়, এমন লোকের সংসার আমি করবো না, ঘর আমি করবো না। তুই আমার ঘর থেকে বাইরে যা। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে অর্ডারটা দিয়ে দিচ্ছি, ওনার ফ্ল্যাটটা সুন্দর করে গুছিয়ে দিবে, ঠিক আছে? জি ফাইজলামি করুন না মানে, এই তোর লাগে আমি প্রেম করুন? এই বেটি, আমার কতগুলো টাকা, তুই টাকার মায়া বুঝবি? হ্যাঁ, আমার টাকা কখন কোন সময় দিবি, আগে সেই ডেট দে, সেই সময় দে। আমার বিয়ার চিন্তা আপনার করতে হবে কেন? আমি কি আপনার দৈত্য দিছি না আপনি ঘটক? হ্যাঁ, আর শুনেন, আমি যেন তেন মাইয়া না, আমি হইতেছি পরিবার। খালা, আপনি বাসায় চলে যান, আমি রবিউল সাহেবের সাথে কথা বলছি। এই যে দেখা রাহুল, এই যে লুবনা হে তোমার মেল লাহাই কালি হ্যাঁ কইতাছে বললা আমি অফিসে যাইতাছি। আমার এক স্বামী আছে, নাম হইছে কুকা, হ্যাঁ অঙ্ক ডাকলাম হইলে। কুকার বদির নাম শুনলে ডাহা শহর ডরাইতে কাঁপতে থাকে। তোর জীবনের আশা যখন শেষ হইল। এই গুন্ডা পান্ডা দিয়ে ভয় দেখে আমার কোনো লাভ নাই, আমি নির্ভীক কর্মকর্তা। হ্যাঁ, আমি কোনো অনৈতিক কাজের সাথে নাই। হ্যাঁ বুঝতে পারছি আপনি নির্ভীক কর্মকর্তা, কিন্তু যেখানে আমি লিখে দিয়েছি তার উপরেও আপনি কথা বলছেন। আপনাকে দেখলে তো এখন আমারই রাগ উঠছে। লুবনা, ভালো একটু চায় দাও, এর চেহারার মধ্যে একটা শয়তান শয়তান ভাব আছে। এই আমি তো চোখের সামনে আমি কিস্তির মেয়াদটা বাড়াই লইলাম, তুই ওকে কি উঠবি? কাজটা ঠিক হয় নাই, আমি বড় সাহেবকে বলবো। কাজটা তো আমি নিজের স্বার্থে করি নাই, অফিসের স্বার্থে করছি। ম্যাম তো সব নিয়ম কানুন ভাঙিয়ে স্বজন প্রীতি শুরু করছেন। আপনি একটু বেশিই জানেন, আমি মালিকের অনুমতি নিয়েই কাজটা করছি। এই কি কইতাছ যেটা? লুবনা স্বজন প্রীতি করছে, পারলে তুইও কর। এই খবরদার কইতাছি, তুই আমার বিষয় করে পুরো নাক গলাইতে আইবে না। যদি নাক গলাইতে আয়োস তোর নাকটা আমি কাইটটা করে বাসাতে লই যাই আমগা। তোর মতো কবিশ কর্মচারী তো আমি জীবনে দেখছি না। লুবনা মা খেয়াল রাখো যে এই লোক যদি অফিসে তাই অফিস লোকের ধ্বংস হয়ে গেল। জি খালা, আপনি একদম চিন্তা করবেন না, এই লোকটাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা আমি করতেছি। আপনি আজকে বাসায় চলে যান। লুবনা তখন আমি যাই, একটু ঝামেলা করেছি, কালার উপরে রাগ করে। ম্যাডাম, এটা একটা ডেঞ্জারাস মহিলা, আপনি না থাকলে আমার কলার চাপে ধরতো। দেখেন, মানে ক্লায়েন্ট তো, আপনি কিছু মনে করবেন না, ক্লায়েন্টকে এইভাবে একটু ডিল করতে হয়, একটু ম্যানেজ করতে হয়। না মাইন্ড করবো, ক্লায়েন্ট যদি মাথায় বাড়িও মারে, মানে মাথা যদি ফাইটাও যায়, তাহলে কমো যে না কোনো আঘাত পাই নাই। ঠিক আছে, যান। আমার বিয়ার দায়িত্ব কি আমি আপনারা দিছি? হ্যাঁ, ওরে বানু, আঙ্কেলের লাগে কি কথা কাও? আঙ্কেলের স্ত্রী যদি তোমার দেখে আঙ্কেলের লাগে কথা কইতেছ, ওনারে তো মারবই, লগে তোমারও মারবো। এই ব্যাককালের মতো কথা কইব না। আমার বউ আমারে মারে এ কথা তুমি দুনিয়া প্রচার করিয়া বেড়াও না। তুমি তো মানুষ না, তুমি একটা অমানুষ। আঙ্কেল বুকে হাত দিয়ে এখন তো, আপনার স্ত্রী আপনার সকাল বিকাল অত্যাচার করে না? ওনার অত্যাচারে পড়িয়া আপনি ফুলমতির হোটেলে খাইতে যেতেন না সকাল বিকাল? পারবেন? পারবেন আমার কথা মিথ্যা প্রমাণ করতে? পারবেন না। আরে খালো বাদ দেন। হ্যাঁ, উনি দেখে তো বোঝাইতেছে মাথার মধ্যে নতুন একটা ফোন দিয়ে আসতেছে। হ্যাঁ, নতুন করে আবার বিয়া করতেছেন না? হায় হায়, কি কও? উনি আবার বিয়ে করতে চাইতেছেন? তোমারে কি বিয়ের প্রস্তাব দিছে নাকি? আঙ্কেল
আপনি পরিবারের পছন্দ করছেন, তারা বিয়ে করতে চান? আমি হইলাম পরিবারের গার্জিয়ান। আপনি যদি পরিবারের বিয়ে করতে চান আমার লগে যোগাযোগ করতে পারেন। তবে তারা বিয়ে করতে হইলে 3টা শর্ত আছে। খালু কি কন? কি শর্ত? আমারে ক, দেখি আমি ফুলফিল করতে পারি কিনা। বুঝতে পারছি আপনার বিয়ে করার ইচ্ছা আছে। পরিবানু, তুমি কি করবা? আঙ্কেল তো তোমার পছন্দ করছে, ঠিক আছে। আপনি যদি শায়লা খালারে তালাক দেন তাহলে পরিবানু আপনার বিয়ে করতে পারে। হ্যাঁ, পরিবানু যদি রাজি থাকে এটা তো 1-2 বিষয়। শায়লা আমার জীবনটা করে কয়লা করে দিছে। খালু তো খালু শুন করে যান, যাইয়া মুড়া একটা বাস নিয়ে আসেন। বাস না পেলে বাজারে যাবেন, ওইখান থেকে আনবেন। ওইটা আজকে পিটাও। হ্যাঁ, এই বুইরা বসে বিমরতে ধরছে। খালু এই বুইরার বিমরতে যদি আজকে না শুনাইছি তাহলে আমার নাম কইলাম পরিবানু না। পরিবানু চেত্তাশোকা, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হইব। ওনার 3টা ফ্ল্যাট আছে, উনি যদি 3টার থেকে 2টা ফ্ল্যাট তোমার নামে লিখে দেয় তাহলে তুমি বিয়ে করতে পারো, বুঝছেন? 2টা ফ্ল্যাট পরিবানুর নামে লিখে দিবেন, হ্যাঁ আপনার বিয়ে করবো। এই খোকা, তোমরা এই একটা দোষ, সবটাতে বাড়াবাড়ি করো। 2টা না, একটা জন্য। একটা দিলে হইব না আঙ্কেল, আপনার বয়স তো বেশি। বয়স কম হইলে একটা চলতো, আপনি আধা বুড়া, আপনার 2টা দিতে হইব। তাই না রে পরিবানু? খালু আপনি আমার চিনেন না? আমি ফুলমতির বাগনি পরিবানু। ওই যে রাস্তার মুড়ে যে একবারে ভিক্ষা করে না, আমারে 2টা টাকা দেন কয়, আমি ওই বেটারে বিয়া করবো। তা ওই বুইরা ভাবলে বিয়া করবো না। চলেন তো, চলেন চলেন। ওই যে কইলাম যে হারাইলেন। সানি, তোমরা যেভাবে কাজ করতেছো এইভাবে কাজ করতে থাকলে ভবিষ্যতে আর কোনো কাজ পাবা না। 1 সপ্তাহ হয়ে গেল তোমরা ওয়ার্ক অর্ডার পাইছো, কিন্তু কোনো অগ্রগতি নেই। এভাবে কাজ হয়? ম্যাম, এখানে আমি কি করব? যারা এইসব কাজ বোঝে তারাই তো ঠিকঠাক কাজ করছে না, শুধু ফাঁকিবাজি করে। আর ফাঁকিবাজি করলে কি একটা অফিস চলে? তোমরা বিল্ডিং তৈরি করছো, এখানে ফাঁকিবাজির কোনো সুযোগ নেই। আমি অফিসে যতবারই আসি শুধু মার্কেটিং এর লোকজন দেখি, একটা মানুষ, একটা ইঞ্জিনিয়ারকে দেখি না যে আমার সাথে এসে কথা বলছে। ম্যাম, তারা তো ঠিকঠাক অফিস করেই না, তাদের ইচ্ছা মতো সব কিছু করে। আর কিছু জিজ্ঞেস করলেই বলে আমি সাইডে ছিলাম। তোমাদের এমডি স্যার এসব দেখে না? এভাবে কোম্পানি রান করবে না তো। আমি বড় স্যারের সাথে কথা বলবো। ম্যাম, আমাদের এমডি স্যার তিনি তো এলো পাথারে কথাবার্তা বলেন, আর উনি কনস্ট্রাকশন সম্পর্কে কিছুই বোঝেন না। অন্যের উপর ভর করে কি আর অফিস চলে? মূলত ওনার কথা কেউ শুনেই না। কার কথা কেউ শুনে না? ম্যাম, ও নিশ্চয়ই আমাকে নিয়ে আপনার কাছে বদনাম করছে, তাই না? এই অফিসের কোনো এমপ্লয়ি বলতে পারবে যে আমি কথা শুনি না? জুলি, পুরো ব্যাপারটা না জেনে অর্ধেক থেকে কথা বলো না প্লিজ। তোমাকে নিয়ে কোনো কথা এখানে হচ্ছে না, আমরা পুরো কোম্পানিটার ব্যাপারে কথা বলছি। জুলি, আমি ম্যামের সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলছি কাজ নিয়ে, তুমি এখন যেতে পারো। আমি ম্যামের সাথে আরো বেশি গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে কথা বলতে এসেছি। বেটার তুমি এখান থেকে যাও। তোমাদের কাউকে যেতে হবে না, এখানে অফিসের সমস্যা নিয়ে কথা হচ্ছে, তোমরা দুজনেই থাকতে পারো। ম্যাম, জুলির কাজ হচ্ছে সব জায়গায় প্যাচ লাগানো, আর প্যাচ লাগিয়ে কাজ নষ্ট করতে পারলে ও খুব মজা পায়। আমি কাজের মধ্যে প্যাচ লাগাই? তোমাকে আজকে বলতেই হবে আমি কি প্যাচ লাগিয়েছি। ম্যাম, আজকে ওর উচিত বিচার করবেন। এই ছেলের জন্য আমি অফিসে স্বাধীনভাবে কাজ করতেই পারি না। ওর জায়গায় তাকে রাহুল ছিল, ও কি সুন্দর কাজ করতো, কোনো কমপ্লেইনই ছিল না। ও এসে কনস্পিরেসি করে রাহুলকে আউটডোরে পাঠাইছে। বাহ, আমার তো বিরাট ক্ষমতা। হ্যাঁ, একজন অফিসারকে আমি বদলি করে আরেক জায়গায় পাঠিয়ে দিব। আরে আমার যদি এই ক্ষমতাটা থাকতো তাহলে সবার আগে অফিস থেকে আমি তোমাকে বদলি করতাম। এই, তোমরা ঝগড়া করতে থাকলে ঝগড়া করো, কিন্তু নিজেদের ডেস্কে গিয়ে, এখানে করার দরকার নেই। তোমাদের এখানে বেশি দিন আসলে তো আমি পাগলই হয়ে যাব। মন্টিকে বললাম একজন ভালো ম্যানেজার নিয়োগ দাও, প্রশাসনটা দেখুক সে। সেদিকেও কোনো কিছু দেখছি না। আপনার কথা মতো তো প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইন্টারভিউ নিয়েছে, 2 দিন ইন্টারভিউ নিয়েছে, কিন্তু স্যার কাউকে পছন্দ করেনি। প্রপার লোক থাকলেই তো অফিসটা ভালো চলবে। উফ, আমি তো এতক্ষণে চলেই যেতাম, কিন্তু বড় স্যার আসবে বললো, উনি আসলে তারপর যেতে পারবো। ম্যাম, বড় স্যার তো অলরেডি অফিসে চলে আসছে। আমি আপনার এখানে আসার আগেই স্যার অফিসে ঢুকছে। স্যার আপনার কথা জিজ্ঞেস করেছিলেন, আমি বলেছি ম্যাম একটা জরুরি কাজে আছে, তাই আপনাকে আর বিরক্ত করতে আসেনি। স্যার আমাকে বিরক্ত করবে কেন? তাই তুমি আবার এটা কি ধরনের কথা বললা? আরে ম্যাম, স্যার তো আপনার কাছে এসে কাজের চেয়ে বেশি অকাজের কথাই বলে। জুলি, তুমি বড় স্যারকে নিয়ে এই ধরনের মন্তব্য করতে পারো না। উফ, তোমরা ঝগড়া করতে থাকো, আমি বড় স্যারের সাথে দেখা করে আসলাম। জি ম্যাম। সানি,
তুমি কিন্তু আমার সাথে শত্রুতা বাড়াচ্ছ। আমি যদি প্রতিশোধ নেই না, তুমি ঠিক থাকতে পারবা না। তুমি নিবা প্রতিশোধ? হ্যাঁ, আমার প্রতিশোধ? ঠিক আছে, আমিও রেডি। দেখি তুমি কি প্রতিশোধ নিতে পারো। ঠিক আছে, দেখা যাক। এই, কই যাও তুমি? যার নামে জাহান্নামে? আমিও যাবো তোমার সাথে। ফাইজলামি করো আমার সাথে, তুমি আমার সাথে যার নামে যাবে, এটা আবার বিশ্বাস করতে হবে? কেন বিশ্বাস করবে না? হ্যাঁ, আমার আর ভাল লাগে না। আমি কি এই বাসায় নিজের শখে আসছি? হ্যাঁ, তুমি বললে তোমার প্রাইভেসি নষ্ট হয়, ওই বাসায় থাকতে তোমার ভালো লাগে না। এই জন্য তো আমি আমার বুড়ো বাপটাকে একা ওই বাসায় রেখে এই বাসায় আসছি। আমার কিচ্ছু ভাল লাগতেছে না এই বাসার। ভালো লাগতেছে না সেটা আগে বলবা না? হ্যাঁ, তোমার জন্য পথ খোলা আছে, যাও, কোনো টেনশন করবা না। তুমি আজকে থেকে স্বাধীন, তুমি যে কোনো সময় চলে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না, কারণ জোর করে কোনোদিন ভালোবাসা হয় না। এইখানেই তো সমস্যা, তুমি আমাকে জোর করবে না কেন? হ্যাঁ, আমি চলে যাবো, আমাকে জোর করবে না? ডেফিনেটলি কোনো ঝামেলা আছে। নতুন কোনো বন্ধু বাতাইছো? সত্যি করে বলো তো। থাকতেই পারে, বুঝছো, কারণ ঘরের ভিতরে তো শান্তি নেই, বাইরে তো একটু শান্তির দরকার। তুমি যে জ্ঞান প্যান লাগায় রাখো প্রত্যেক দিন, মানে 5টা কথা বললে তুমি 3টা কথা মানে কুচা মেরা বলো, মানে আমার জীবনটা একদম কষ্টে শেষ। তোমার জীবন কষ্টে শেষ, আমি তোমাকে শান্তি দেই না। এই, আমি তোমাকে কবে, কোন দিন, কখন অশান্তির মধ্যে রাখছি আমাকে বলে তারপর তুমি যাবা। তুমি তো আমাকে হাসাইলা, হ্যাঁ? তুমি আমাকে কোনোদিন ভালোবাসছো? সব সময় শুধু লাত্তি গুতার ভিতরে রাখতেছো। ইদানিং তুমি কি মনে করছো আমি সব সহ্য করতেছি? এত অপমান সহ্য করে তোমার সাথে সংসার করা সম্ভব না। সম্ভব না? বিয়ে করছিল কেন? হ্যাঁ, তখন খেয়াল ছিল না? আমি না বিয়ে করে থাকতাম, অবিবাহিত থাকতাম, আমাকে তো ভূতে কিলাইছিল যে তোমার আমি বিয়ে করতে গেছি। তুমি একটা বেঈমান, তোমার মতো একটা বেঈমানকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। এই আমি কি বেমানি করছি তোর সাথে? হ্যাঁ, একটা উদাহরণ দে তুই। হ্যাঁ, আমি তোর আর তোর বাপের যে পরিমাণ উপকার করছি, তোতে তুই সারা জীবন আমার কাছে ঋণী থাকা, কিন্তু থাকবি না তো আমি জানি। ঋণী থাকা? উপকার করছস তুই? কি উপকার করছস? উপকারের বিনিময়ে ঋণ তো শোধ হয়ে গেছে। তুই উপকারের বিনিময়ে আমাকে বিয়ে করতে চাইছিলি না, আর আমি সুন্দর মতো তোমার কোনো কিছু না বুঝে নাচতে তোমার বিয়ে করে ফেলছি। ঋণ শোধ? আমি তোর বাটে ভালো বিয়ে করছি? হ্যাঁ, আমি তোরে ভালোবাসছি। আমার ভালোবাসা কোনো নাটক, সিনেমা, কোনো অভিনয় ছিল না। কিন্তু আমার কপালটা খারাপ, আমি যাকে ভালোবাসছি সে ভালোবাসা কারে কয় বুঝে না। ও, আমি ভালোবাসা কাকে বলে বুঝি না। এই জন্যই তো আমি এক কাপড়ে আমার মানে গোষ্ঠীর কারো অনুমতি না নিয়ে আমার বাপকে একা রেখে তোর সাথে পালাই আমি বিয়ে করতে আসছিলাম। হ্যাঁ, পালায় যদি না আসতা তাহলে তো রাম দোলাই খাইতা। আমার সাথে বিয়ে হওয়ার পর যে কি সুখে আসলো একটু একা ভাইবো, কিন্তু এখন মাথা গরম, এখন বাবার দরকার নাই। ঠিক আছে? আরাম, আমি খুব আরামে আছি, তাই না? আমার স্বামী আমার একটা কথা শুনেন না, সারা জীবন শুনে আসছি। বউরা যা বলে সেই কথা অনুযায়ী স্বামীরা দাঁড়ায় আর বসে, উঠে বসে। আরে উঠে বসে সেরকম স্বামীও তো আছে, আমি তো এরকম না। ওইগুলো তো মেরুদণ্ড নাই, আমার তো আছে। অতএব সব কথা শোনা যাবে না। তাই বলে যে আমি আমার স্ত্রীকে ভালোবাসি না সেটা কিন্তু না। ধরো পৃথিবীতে যদি মানে কে সবচেয়ে বেশি স্ত্রীকে ভালোবাসে, মানে তার বউকে ভালোবাসে, এরকম কোনো প্রতিযোগিতা হয়, আমি 1 নম্বর বা 2 নম্বরে থাকবো। দেখো, অনেক চিল্লাচিল্লি করছে, মাথাটা একদম গরম হয়ে আছে। 2 কাপ কফি বানাই নিয়ে আসো, কফি খেয়ে মাথাটা ঠান্ডা করি। কফি খাবার? অবশ্য কফি বানানোই যায়, মানে প্রেম ভালোবাসার একটা অংশ কিন্তু কফি। মানে একসাথে যদি 2 জন বসে কফি খাই তাহলে কিন্তু ভালোবাসাটা একটু শক্ত হবে। কি বলো? ঠিক আছে, তুমি বসো, আমি কফি বানাই নিয়ে আসতেছি। যাও। মন্টি, তুমি ফুলমতি খালার ফ্ল্যাট ব্ল্যাকলিস্টেড করছো কেন? আমি ফুলমতি খালার ফ্ল্যাট ব্ল্যাকলিস্ট করেছি? মানে ফুলমতি খালাকে? আর আমি কেন তার ফ্ল্যাট ব্ল্যাকলিস্ট করতে যাব? এই তুমি কার সুপারিশ নিয়ে আসছো আবার? মন্টি, তুমি তোমার বন্ধুর খালাকে ভুলে গেছো? এটা কেমন কথা? তুমি মানুষকে এত সহজেই ভুলে যাও? তুমি কোন বন্ধুর কথা বলছো? দেশে তো আমার কোনো বন্ধুই নাই। ও, তোমার কোনো বন্ধু নাই? তাহলে তো তোমার সাথে কথা বলাই আমার ঠিক হচ্ছে না। শোনো, আমি তোমার এখানে আর আসবো না, কিন্তু তুমি আমার জন্য একটা কষ্ট করে কাজ করবা। সেটা হচ্ছে ফুলমতি খালা তোমাদের এখান থেকে একটা ফ্ল্যাট নিয়েছিল। ওনার একটু ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল, যার কারণে আমি ওনাকে পারমিশন দিয়েছিলাম যে 1 বছর উনি কিস্তি ছাড়াই আসলে কন্টিনিউ করতে পারবে। সো ওই ব্যাপারটা একটু স্থগিত রেখেছিলাম। তাই ওনার যে টাকাটা জমা করেছে সেই টাকাটা যদি তুমি ওনাকে ফেরত দিয়ে দাও, আমি উপকৃত হব। আচ্ছা, তুমি টাকা ফেরত দিতে বলেছো তো, টাকা ফেরত দিয়ে দিব। তোমার কথা তো রাখা হলো, তারপরও কেন রাগ করেছো আমার উপরে? আমি তো কোনো অন্যায় করিনি। অবশ্যই অন্যায় করছো, কারণ তোমার সাথে ডিসকাস করেই কিন্তু আমি খালাকে এই অনুমতিটা দিয়েছিলাম। আর ফুলমতি খালা হচ্ছে তোমার বন্ধু রাজীবের খালা। এখন বুঝতে পারছো তোমার বন্ধুটা কে? ও হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। রাজীব যার বাসায় খাওয়া দাওয়া করতো ওই খালার কথাই বলছো তো? খালা তো আমাদের অফিসে এসেছিল, দেখা হয়েছিল আমার সাথে।
ও সেই খালার ফ্ল্যাটই ব্ল্যাকলিস্ট করা হয়েছে? না না, এটা তো খুবই খারাপ হয়েছে। এ বিষয়ে আমি জানতাম না আসলে, বুঝছো? আসলে ফুলমতি খালার নামটা আমার খেয়াল ছিল না, বুঝছো? এটা আসলে খুবই খারাপ হয়েছে। দেখি আমি ওনাকে আজকে অফিসে ডেকে ওনার ফ্ল্যাটটা বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। খালার ফ্ল্যাটটা নিবেই না, তোমার লোকজন অনেক খারাপ ব্যবহার করছে খালার সাথে। আমি অলরেডি খালাকে ফোন করে বলে দিছি যে খালা আপনার টাকাটা ফেরত দেওয়ার আমি ব্যবস্থা করতেছি। ওকে, আমি তার টাকাটা ফেরত দিয়ে দিতে পারি, কিন্তু টাকা ফেরত নিলে কিন্তু তারই লস হবে। কারণ ফ্ল্যাট যে দামে কিনেছিল ওইখান থেকে ফ্ল্যাটের দাম এখন অনেক বেড়েছে। সো বোকামি করে যদি ফ্ল্যাটটা এখন ছেড়ে দেয় ওনার লস হবে কিন্তু। না, লস হলেও খালা ছেড়ে দিবে ফ্ল্যাটটা, কারণ উনি আসলে ভুলতেই পারতেছে না যে ওনার উপরে মানসিকভাবে এত অত্যাচার হচ্ছে। খালার এত যন্ত্রণা হচ্ছে সেটা আমাকে জানাতো, আমার রুমে আসলেই তো আমি জানতে পারতাম। আরে তোমার পর্যন্ত কেউ আসতেই দেয় নাই খালাকে, কিভাবে আসবে সে? কারা কারা খালার সাথে বাজে ব্যবহার করেছে তাদের একটা লিস্ট আমাকে দাও, আমি ওদের চাকরি খেয়ে দেবো। আর তুমি আমার পক্ষ হয়ে খালার কাছে একটু ক্ষমা চেয়ে নিও। তোমার হয়ে আমি কেন ক্ষমা চাইবো? আমি কি তোমার ঘরের বউ? এত আবদার ভালো না, ক্ষমা চাইতে হলে তুমি নিজে গিয়ে যাও। আচ্ছা সরি, আমার কথাটা ওভাবে বলা ঠিক হয়নি, কিন্তু ঘরের বউ এটা কেমন কথা? এই কথা তুমি আমাকে প্রায় বলো, কেন, কারণ কি? কারণ হলো তুমি আমাকে যেভাবে ডমিনেট করো তাই আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি। ঠিক আছে, কিন্তু এটাও তো ঠিক, আমার প্রভাব তোমার উপর আছে বলে আমি প্রভাবটা খাটাতে পারি। যদি না থাকতো তাহলে তো আর খাটাতে পারতাম না। ঠিক আছে, প্রভাব তাহলে এখন থেকে আমি খাটাতে দিব না। তুমি কি আমার উপর রাগ করলা? হ্যাঁ, রাগ করছে, এখন চলে যাবো। কি চলে যাবো? বসো। আরে দাঁড়াও না, বসো দেখি। কি বসবো? বসো 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 বসো। শোনো, আপাতত অফিসে কেউ নাই, সো আমরা একটু গল্প করি কিছুক্ষণ। প্লিজ, সবসময় তো কাজের কথা বলি। চাই না, এই কারণেই আমি আসতে চাই না যে এরকম অফিসে কেউ থাকে। তুমি এত কাজ 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 নিয়ে কি কি এত কি কাজ নিয়ে কি করো, কি হবে এটা কি? তোমার সাথে কাজের বেলায় এখন আমার কোনো রিলেশন নাই। আমি যাবো না। আমার না তোমার সাথে আউটডোরের কাজে বের হতে একদম ভালো লাগে না। স্যার যে কেন এই সিদ্ধান্ত নেয় আমি এটাই বুঝি না। তার এই সিদ্ধান্ত আমার একদম পছন্দ না। আচ্ছা জুলি, আমি তোমার কি করেছি? হ্যাঁ আচ্ছা, আমি বুঝলাম আমি তোমার কাছে অ্যালার্জি, কিন্তু কারণটা কি? আমি কি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করেছি, নাকি তোমার কাজে ব্যাঘাত ঘটিয়েছি বলো তো? দেখো, সমবয়সী একসাথে কাজ করতে গেলে কত কিছু অফার আসে, কিন্তু আমি তো এর কোনোটাই তোমাকে দেইনি, কিন্তু তারপরেও কেন তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো? আমার কথা হলো আমরা দুইজন একই ধরনের জবে আছি, একসাথে চলাফেরা করা হয়, তারপরে তুমি কেন আমার ব্যাপারে গিয়ে স্যারের কাছে বদনাম করো? ওকে ফাইন, আজকের পর থেকে আমি তোমার সাথে অফিসের কোনো কাজে ডিলিং করতে ক্লায়েন্টের সাথে আসবো না। আজকের পর থেকে তুমি আলাদা কাজ করবা আর আমি আলাদা কাজ করবো। ভালোই। জুলি, তোমরা বিয়ে করে ফেলেলে শেষ পর্যন্ত? জামাই তো সুন্দর, লম্বা চৌড়া গাট্টা গুট্টা, আমার পছন্দ হয়েছে। দোয়া করি তোমরা সুখী হও। খোকা ভাই, তুমি কিন্তু অনেক ফালতু। তুমি কি আমার সাথে ফাইজলামি করো? তুমি কিভাবে বুঝলা যে ওর সাথে আমার বিয়ে হয়েছে? আরে আমি তোমার দেখছি না এই পোলার মোটরসাইকেলের পিছনে, আর কোমর ধরে বসে আছো। আজকে আবার প্রীতি ওয়াকিং এ আসছো, প্রেমের হাঁটাহাঁটি। জামাইয়ের বউয়ের হাঁটাহাঁটির মধ্যে কিন্তু একটা মজা আছে, একটা শান্তি আছে। আমি ফুলমতির এত রিকোয়েস্ট করি, চলো দুজন একটু হাঁটাহাঁটি করি। হ্যাঁ, বুড়িয়া জামাই নিয়ে হাঁটতে চায় না, অথচ নিজে কিন্তু বুড়ি। খোকা ভাই, আপনি ভীষণ মজার মানুষ। আপনার কথা যতই শুনি যতই শুনতে ইচ্ছা করে আমার। হ্যাঁ, মজার মানুষ তো মনে হবেই, শুনতে তো ইচ্ছা করবেই। তোমার প্রতি কথা আসছে না, আমাকে তোমার বউ বানাই দিছে, তোমার তো ভালো লাগবেই। আরে তোমার মতো বউ পাইলে কেডা না সুখী হইব, কেডা না খুশি হইব। আমি যদি তোমার মতো সুন্দরী বউ পাইতাম, আমি তো 7 দিন নাওয়া খাওয়া বন্ধ করে খালি তোমার মুখের দিকে চেয়ে বয়ে থাকতাম। আমার শ্বাস প্রশ্বাস খালি কইতো আই লাভ ইউ, 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 আই লাভ ইউ। চুপ করেন। খোকা ভাই, আপনি এত মজার মানুষ, আপনার কথা শুনে আমার অনেক হাসি আসতেছে, কিন্তু আমি হাসতে পারতেছি না। পাশে জুলি আছে, জুলি আবার রাগ করবে। এই, তুমি কিন্তু একটু বেশি কথা বলো। আমি কি তোমার উপর রাগ করছি কখনো? তুমি বলতেছো যে আমি রাগ করব? এইবার বুঝছি আমি একটু বেশি বুঝে ফেলাইছি। তোমরা এখনো কবুল কইতে পারো নাই। তোমরা যদি আমরা কও, আমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারি। আমি নিজে বৌদির বিয়ে দিছি, বৌদি আমার বিয়ে দিছে। খোকা ভাই, অনেক বলছো। আমি ক্লিয়ার করি এবার বিষয়টা। সানি আমার কলিগ, আমরা দুজন একই অফিসে কাজ করি। আমাদের বাইরে ক্লায়েন্ট ডিলিং এর জন্য একসাথে কাজ করতে হয়।
আরে তোমরা কলিগ এটা তোমরা কইছো, কলিগের মধ্যে কি প্রেম হয় না, প্রীতি হয় না, ভালোবাসা হয় না, বিয়ে শাদী হয় না, কত কিছু হয়। আরে এইটার মধ্যে যে সুবিধা তুমি চিন্তাই করতে পারবা না, অফিস তোমাকে সুবিধা করে দেয়। অনেক হইছে, আর কথা বলা লাগবে না। এই পাগলের কথা চলতেই থাকবে, তার কথা শেষ হবে না। এর চেয়ে ভালো আমরা কাজেই যাই। ঠিক আছে চলো আমরা আসি। আর খোকা ভাই, আপনার কথা শুনতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর একদিন জমিয়ে কথা শুনবো। চলো। না, ওই রাস্তা দিয়ে আমি যাইতেছি না, সে আবার ডিস্টার্ব করবে। আমি এদিক দিয়ে যাবো। তোমরা ওটা প্রেম করবা, এটা দোষের কিছু না। আমি কথা কইলে দোষ না। স্যার ইসলাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে? ইটস ওকে স্যার, আপনি কাজ করছেন খুব মন দিয়ে। আমি ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, তুমি কি আমার উপর কোনো কারণে অভিমান করে আছো? না তো স্যার। আমার কেন যেন মনে হচ্ছে আমি বোধহয় কোথাও কোনো একটা ভুল করে ফেলেছি। না তো, মানে কেন আপনি এরকম বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আমার মনে হয় আপনার এই ধারণাটা ভুল। মানে আমি একদমই আপনার উপরে কোনো কারণে অভিমান করে নেই। আচ্ছা, আমার যদি ভুল ধারণা হয় তাহলে তুমি চাকরি ছেড়ে দিয়ে বাসায় বসে আছো কেন? আমি তো নোমানের কাছে শুনেছি তুমি বাসায় বসে আছো ফ্রাস্ট্রেশনের কারণে। হোয়াট ইজ দ্যাট ফ্রাস্ট্রেশন? আরে আমি থাকতে তোমার কিসের ফ্রাস্ট্রেশন? তুমি আমার কাছে খুলে বলো, আমি সব কিছু প্রোভাইড করবো। স্যার আসলে ফ্যামিলির ভিতরে কিছু ঘটনা ঘটে যাচ্ছে, যার কারণে আমার মনটা একটু খারাপ থাকে। হয়তো এটাকেই মামা ভাবছে যে আমি ফ্রাস্ট্রেটেড। আসলে বিষয়টা সেরকম কিছু না, আমি 100% ঠিক আছি।